আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু। ৩-৪ দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মনিটরিং সেল করার নির্দেশনা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠ প্রশাসনের সহযোগিতা চায় সরকার। দুর্নীতি বিতর্ক এড়িয়ে উন্নয়ন প্রকল্প এগিয়ে নিতে নানা পরামর্শ। জমানো টাকা ফিরে পাওয়ার দাবিতে আজও চট্টগ্রামে ৫ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ। আমানত ফেরত না দিলে সব শাখায় তালা দেয়ার হুঁশিয়ারি। এখন শুনবেন বিস্তারিত। হামে মৃত্যু থামছেই না। গেল ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে প্রাণ গেছে ১৭ শিশুর। একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১,৪৫৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস রিলিজে মিলেছে এমন তথ্য। হামের প্রকোপ শুরুর ৫০ দিনে প্রাণহানির সংখ্যা ছুঁয়েছে ৩১১-তে। এদিন হাম পরিস্থিতির ব্যাপারে এখনও আশার কথা বলে চলেছেন স্বাস্থ্যমন্ত্রী। তার দাবি, আগামী ৩ থেকে ৪ দিনেই দেখা যাবে পরিস্থিতির উন্নয়নের চিত্র। দেশের সব পরিবারের জন্য এক মূর্তিমান আতঙ্কের নাম এখন হাম। একে একে ঝরে যাচ্ছে ছোট্ট সোনামণিদের প্রাণ। উপদ্রব ছড়িয়ে পড়ার ৫০ দিন পেরিয়ে গেলেও সেই অর্থে নেই কোনো সুখবর। জেলার হাসপাতালগুলোতে আশানুরূপ চিকিৎসা না পেয়ে অভিভাবকরা ভিড় করছেন ঢাকার হাসপাতালগুলোয়। ফলে বাড়তি চাপ নিয়েই হামের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এসব হাসপাতালের চিকিৎসকরা। মারা যাওয়া শিশুদের প্রায় সবাই শেষ মুহূর্তে তীব্র শ্বাসকষ্ট ভোগ করছে। সময় মতো আইসিইউ না পাওয়ার অভিযোগ রয়েছে অনেকের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গেল ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে মারা গেছে ১৭ জন শিশু। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ঢাকা বিভাগ। হাম নিয়ন্ত্রণে সারা দেশে চলছে টিকাদান কার্যক্রম। ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা পাচ্ছে এই টিকা। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, এরই মধ্যে টিকা পেয়েছে ৮৬% শিশু। শিগগিরই পরিস্থিতি উন্নতির আশা তার। জেলা সদরের হাসপাতালগুলোতে আইসিইউ সেবা নিশ্চিত করা গেলে মৃত্যু কমানো যেত বলে মত সর্দার সাখাওয়াত হোসেনের। পরিস্থিতি উত্তরণে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলেও দাবি স্বাস্থ্যমন্ত্রীর। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলোতে আগ্রহী বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, এবছরের মধ্যে ২৫টি পাটকল ও ২৫টি বস্ত্রকল বেসরকারি খাতে দেয়া হবে। আর শিক্ষামন্ত্রী বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বন্ধ কলকারখানা নিয়ে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী এসব কলকারখানা আবারও চালু করতে চায় সরকার। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সরকার দেশে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে চায়। এই লক্ষ্য অর্জনে বিদ্যমান জটিলতা দূর করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে বস্ত্র ও পাটমন্ত্রী জানান, চলতি বছরেই ৫০টি বন্ধ কলকারখানা চালু হতে পারে। দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন ও উপদেষ্টা মাহাদি আমিন। বৈঠক শেষে মন্ত্রী জানান, মামলা জটিলতার কারণে প্রায় ৬৫,০০০ শিক্ষকের পদোন্নতি ও নিয়োগ আটকে আছে। এছাড়া প্রধানমন্ত্রী বেশ কিছু অনির্ধারিত সভায় এদিন অংশ নেন। ১২ ঘন্টার মধ্যে কুরবানি পশুর বর্জ্য নিষ্কাশনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় সচিবালয়ে ঈদ উল আজহার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই নির্দেশনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সাথে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ৭ দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মনিটরিং সেল করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে সড়কের পাশে যে সকল ট্রমা সেন্টার আছে সেগুলো সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সড়কের পাশে নিকটবর্তী জেলা ও উপজেলায় হাসপাতালগুলো ৭ দিন আগে থেকেই আগাম প্রস্তুতি নিয়ে রাখবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মহাসড়কের উপরে কোনো রকম পশুর হাট বসবে না, হাট বসানো যাবে না রেল লাইনের পাশেও। কোরবানি পরবর্তী পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সংরক্ষণেও সব ধরনের সরকারি সহায়তা দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারের ইশতেহারের সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন প্রকল্প নেওয়া হবে। বিবেচনায় থাকবে পরিবেশ ও প্রতিবেশ, জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। দুর্নীতি ও বিতর্ক এড়িয়ে কিভাবে প্রকল্পগুলো এগিয়ে নেওয়া যায় দিক নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। ডিসি সম্মেলন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন, ঈদুল আজহাকে সামনে রেখে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। যারা চাঁদাবাজি করবে তাদের আইনের আওতায় আনা হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন সকালের অধিবেশনে অর্থ, পরিকল্পনা, বাণিজ্য, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ 10টি মন্ত্রণালয়ের সাথে ডিসিদের আলোচনা হয়। নিজ নিজ জেলার সমস্যা ও করণীয় তুলে ধরেন ডিসিরা। অধিবেশন শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা ও মাঠ প্রশাসন কিভাবে কাজ করবে এর একটি কৌশলগত কাঠামো তৈরি করছে সরকার। দুর্নীতি ও বিতর্ক এড়িয়ে উন্নয়ন প্রকল্পগুলো কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঈদ যাত্রাকে সামনে রেখে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ দেওয়া হবে না। সীমান্ত এলাকায় সব ধরনের গবাদি পশুর হাট বন্ধ করে দেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো গরু দেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানান তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, বন্যায় হাওরে 60% ফসল তলিয়ে গেছে। 6 জেলায় ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। বজ্রপাতে মৃত্যু রোধে হাওর সহ উত্তরাঞ্চলে শেল্টার বানানোর পাশাপাশি বজ্র নিরোধক টাওয়ার করে দেওয়ার কথা জানান মন্ত্রী। এছাড়া 3 মাসের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডিসেম্বরের মধ্যে 3rd টার্মিনাল চালুর পরিকল্পনার কথা জানান বেসরকারি বিমান পরিবহন প্রতিমন্ত্রী। চট্টগ্রামে একীভূত হওয়া 5 ব্যাংকের আগ্রাবাদ শাখায় তালা মেরে দিয়েছেন আমানতকারীরা। হেয়ার কাট বাতিল ও লেনদেন স্বাভাবিক করার দাবিতে ব্যাংকের ভেতরে বাইরে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন তারা। বের করে দেন কর্মকর্তা কর্মচারীদের। আমানত ফেরত না দিলে পর্যায়ক্রমে সব শাখায় তালা মারার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। সকালে চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে জড়ো হয়ে একে একে ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকে তালা মেরে দেয় বিক্ষুব্ধ আমানতকারীরা। শুধু তাই নয়, গ্রাহকদের জমানো টাকা দিতে না পারার অভিযোগে শাখা ম্যানেজার সহ কর্মকর্তা কর্মচারীদেরকেও ব্যাংক থেকে বের করে দেন। আমানত ফেরত প্রদান এবং হেয়ার কাট বাতিলের দাবিতে আগের দিন খাতুনগঞ্জে, আজ আগ্রাবাদে এই তালামারা কর্মসূচি পালন করেন একীভূত 5 ব্যাংকের আমানতকারীরা। লেনদেন স্বাভাবিক না হলে পর্যায়ক্রমে চট্টগ্রামে এসব ব্যাংকের সব শাখায় তালা দেওয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 2-1 দিন পর পর বিক্ষুব্ধ গ্রাহকদের ক্ষোভের মুখে পড়ে বিপাকে 5 ব্যাংকের কর্মকর্তারা। সরকার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন তারা। মিছিল, সমাবেশ, বিক্ষোভে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। রাঙামাটিতে জেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় 144 ধারা জারি করা হয়েছে। দুপুরে শহরের বিএনপি অফিস সহ বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের 2টি পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আহত হয় অন্তত 10 জন। পরিস্থিতি অবনতি হলে রাঙামাটি পৌরসভা এলাকা, কাঁঠালতলী ও বনরূপা এলাকায় 144 ধারা জারি করে স্থানীয় প্রশাসন। এদিকে বান্দরবানেও নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে ছাত্র দলের নেতাকর্মীরা।